একজন আদর্শবান আদর্শ নারী পর্দাশীলতা নারী যদি তোর কপালে জুটে যায় তোর দুনিয়ার জিন্দেগি ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলে যাই, মা ও বোনেরা শোন, ওই ডিজিটাল করতে করতে দেশটা এবার গেছে গুল্লায়। ওরা বলতে গেলে বড় কষ্ট হয়, পর্দার ওয়াজ তো চলেই না। ও মুসলমান, সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করা যাবে না। কোথায় যাব বিপদ চারিদিকে রে মুসলমান, একটু না বললে নয়। আমারও তো মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আমি মাদেরকে বলবো, মা যখন বিবাহের বয়স হয়ে যাবে দাদা দাদির কাছে নানা নানির কাছে দাবি করবা, দাদি গো যে ছেলে ভ্যান চালাক রিক্সা চালাক এমন একটা ছেলের সঙ্গে আমাকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে, একটু সত্যের পথে চলে, হালাল খাদ্য খায়, ঘুষ খোর না, সুদ খোর না, জিনা খোর না, এমন একটা ছেলে দাও যে ব্যক্তি আল্লাহ যখন 5 বার যখন আমার আল্লাহর ঘরে ডাক দেয় আল্লাহু আকবার বলে, ওই পাগল সব কাজ ফেলে তুই আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়। এমন একটা দিনদার যুবক মারে তোর জীবনে যদি একবার জুটে যায় তোর কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এই দুনিয়ার মধ্যেই জান্নাতি হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে দাবি করে যাই, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক বালা, হাত আছে, পা আছে, সব ঠিক আছে, না কান গলা সবই ঠিক আছে, রূহ নামের বস্তুটা আপনার ভিতরে নাই। এই বডিটার কোনো দাম নাই। এই বডিটার অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কিনা? আবার আপনার একটা হাত নাই, পা নাই। মুসলমান, আপনার রূহ ভিতরে নাই, ভিতরে আছে, মূল্য আছে, একটা অঙ্গ নাই, কিন্তু রূহটা আছে। 1 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত অনেকের পিতা মাতা বিছনায় পড়ে আছে, তাদেরকে কবরে দেয়া হয় না। কেন দেয়া হয় না? কারণ তার ভিতরে রূহ আছে। জিন্দা মানুষকে দাফন করা হয় না, কাফন পরানো হয় না। যখনই রূহটা বাইর হয়ে যায় ওই ব্যক্তি হয়ে যায় মুর্দা, ওই ব্যক্তি হয়ে যায় মায়ের। সবাই বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যায়। এই জন্য আপনার আমার জীবনের অমূল্য সম্পদ এই বডির মূল্য। আপনার আমার জীবনের, মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এবং আমল আবার দুইটা বিষয়। একটা হলো আমল, আর একটা হলো ঈমান। আমল, আপনি নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। জিকির করেছেন, এটার নাম আমল। তসবিহ পড়েছেন, এটার নাম আমল। ও মুসলমান, এখন ঈমানের দরকার। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আমার দেশের কিছু মানুষের ভিতরে দেখছি দুইটা বিষয়। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আবার কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই। আমল আছে, ঈমান নাই। দেখা যায় নামাজ রোজার হজ যাকাতের খোঁজ নাই, নবীর জন্য পাগল। আবার দেখা যায় নামাজ রোজা কিচ্ছু করে না, নবীর জন্য পাগল। আবার নামাজ রোজা করে, নবীর জন্য পাগল। এই মানুষটাই উত্তম মানুষ। এই জন্য আমি শুরুতেই বললাম লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। সব কিছুর মালিক কে? আর একটু জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তবে আমার দেশের অনেক শায়েখরা বলতেছেন এই কালেমার সঙ্গে যদি তোমরা মুহাম্মদ শব্দটা জুড়ায় দাও শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
তবে ওয়াজ করব কি মুসলমান, আজকে তাফসিরুল কোরআন মাহফিল দিচ্ছেন, এই কোরআনকে আজকে বাংলার জমিনে এমন কিছু শেখ আছে যারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। পৃথিবীর মধ্যে 114টা সূরা আমার আল্লাহ আপনার আমার জন্য দান করেছেন। আজ পর্যন্ত একটা সূরার জবর জের কাটার মতো কোনো মানুষের ক্ষমতা নেই, বাড়ানোর মতো ক্ষমতা নাই। একটা সূরা কেউ লিখে দেওয়ার মতো ক্ষমতা নেই, আবিষ্কার করে দেওয়ার মতো ক্ষমতা নেই। কিন্তু তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। এখন সবচাইতে বড় মজার বিষয় হলো, অমুসলমান শুনে নাও, এটা সেই কিতাব, আমার আল্লাহর কিতাব। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন কথা বলেন আছে। অন্যান্য কিতাব লেখা পর কবিরা লিখেছে, যদি ভুল থাকে সংশোধন করে দেওয়া হবে, কিন্তু কোরআনে কোথাও লেখা নাই যেটা যদি প্রিন্ট মুসলমান যদি ভুল হয়ে যায়, যদি এখানে আবার সংশোধিত করা হবে না। না মুসলমান শুনে নাও, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন এটা মানবে কারা? মানবে ওরা হাদানিল মুত্তাকিন। জোরে বলেন মারহাবা। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, আমি আলোচনা আস্তে আস্তে যাই। হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হবে, এই কোরআনের কিঞ্চিত পরিমাণ ভুল তারা ধরতে পারে না, কোরআনকে নিয়ে তারা গবেষণা করে। আজকে দেখেছি অন্য রাষ্ট্রে কত অমুসলিমেরা কোরআনকে রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গতকালকে আমার দেখছেন অমুসলমান আলোচনার ময়দান থেকে এক হিন্দু ছেলে লাভ দিয়ে উঠে এসে বলে, রুহুল আমিন ভাই আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। কারণ অসংখ্য মুসলিমেরা কোরআনকে রিসার্চ করতে যে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের সন্তানেরা সেই কোরআনের ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। এটা আমাদের কপালের দোষ, নসিবের দোষ। জোরে বলেন ঠিক কিনা? এবার বলতেছে মুসলমান শুনে নাও, সবচেয়ে বেশি কষ্ট পেলাম বলতেছেন কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, এটা নাকি জাল আয়াত, জাল সূরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শুরু করব। কারণ যারা দেবদেবীর পূজা করে, মুসলমান শুনে নাও, যারা অন্যকে খোদা বানায়, যারা দেবতার পূজা করে, তাদের ধারণা মুসলমানরা এক আল্লাহর পূজা করে, অন্য কারণ নয়। একমাত্র আল্লাহ পাকের গোলামি করে, অন্য কারো দাসত্ব করে না, গোলামি করে না। এদেরকে যদি ধোঁকা দেওয়া যায়, সাধারণ পাবলিককে ভুল পথে ঘুরানো সহজ হয়ে যাবে। এই জন্য তাদের ধারণা, তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো সূরা ইখলাসটা হলো জাল আয়াত, জাল সূরা। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, এরপরে সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সাধারণ পাবলিকেরা মুখস্থ করে। এরা আলোচনা নামাজের জন্য এই ছোট্ট ছোট্ট সূরাগুলো শুনে শুনে মুখস্থ করে। জোরে বলেন ঠিক কিনা? যখনই শুনতে পারবে সূরা ইখলাসটা জাল, তখনই তারা এটা পড়া বন্ধ করে দিবে, তখনই এর পথে তারা ঈমান হারা ফেলবে। আর এই মানুষগুলোকে গুমরাহি করতে হলে আগে এদের ভিতরে ঢুকতে হবে, এদেরকে শেষ করার জন্য পায় তারা শুরু করেছে। আমার আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক আলো। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আমি আল্লাহ এক। আল্লাহর কি দ্বিতীয় কেউ আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আরো জোরে বলেন আল্লাহর কোনো শরীক আছে? আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ হলো একজন। আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার সমতুল্য, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই।
তোমরা যারা দেবতার পূজা করো, তোমরা যারা মন্দিরে যে দেবদেবী বানায়া পূজা করো, শুনে নাও। যারা চন্দ্রের পূজা করো তোমরাও শুনে নাও, আমার আল্লাহর কোনো কাউকে পৃথিবীর মধ্যে জন্ম দিই নাই, কারো থেকে নেয় নাই। কারণ আসমান জমিনের মধ্যে আমার আল্লাহর অতুলনীয় আল্লাহ পাকের দ্বিতীয় কেউ থাকতে পারে না, নাই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধ তার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আলেন। ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, হুজুর আমার সন্তানের বিচার করা লাগবে। ও বাবারা, আজকে যারা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, ওই বৃদ্ধর মতো আপনারাও শুরু করেন। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা তুমি তোমার ছেলের বিচার চাও, আমার কাছে কি অন্যায় করেছে? বলে, হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ করছে, অন্যায় করেছে। অন্যায় হলো এক নম্বরে আমার ছেলে মানুষ হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে মানুষ হত্যা করেছে। হত্যা করা পাপ না নেকি? কথা কন, পাপের কাজ না নেকির কাজ? সন্তান মানুষ হত্যা করেছে। আমিনুল মুমিন ডাক দিয়ে বলে, যুবক তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, জি। তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? জীবত্ব করা তুমি কেমনে, তুমি মানুষ হইয়া মানুষকে হত্যা করলে? বলে, হুজুর আমি জানতাম না, এখন জানতে পেরেছি। এর বিচার কি তুমি? বলে, হুজুর যা বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিব। 2 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলতেছি, কারণ আল্লাহ যেন আমাদেরকে সেবা করে। আল্লাহ এই সমস্ত খারাপ কাজ যেন না করি। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আমাদের দিয়া তুমি অন্যায় কোনো কাজ যেন মাস্টার ইবলিস না করায় গো। আল্লাহ আমাদেরকে সেবা করো, আমাদেরকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক বলে, যুবক রে 2 নাম্বার অপরাধ কি? যুবকের বলে, হুজুর 2 নাম্বার অপরাধ ছে পৃথিবীর মধ্যে জিনা করে। নাউজুবিল্লাহ। এটা জিনাকারীর বিধান হলো, যদি কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, সর্বপ্রথম বিধান হলো তাকে 100 ডুরা মারা লাগবে। ন্যায় পরায়ণ বিচারক লাগবে। আমাদের মতো বুড়া মানুষ নয়, জোয়ান মানুষ দিয়া তার গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 100 ডুরা মারতে যায়, যদি কয়েক ডুরা মারার পর মারা যায়, মারা গেলে ওকে গোসল করাইতে হবে। মুসলমান তার জন্য কাফন পরাইতে হবে। জানাজা পড়ার দূরত্ব আছে। এরপরে তাকে দাফন করতে হবে। দাফনের পর বাকি যে বেতের আঘাতগুলো বাদ থাকবে, এগুলো তার কবরের উপরে চালাইতে হবে। আল্লাহর কসম করে বলি, একটা বিচার যদি সুনাম এই ছাতকের জমিনে হতো, আমার বিশ্বাস যুবক যুবতী জিনাবে বিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এত গেল যুবক যুবতীর জন্য। কত যুবক, কত যুবতী মুসলমান এমনি তো তাদের ঠাকাই রাখতে পারছি না, তারপরে আবার যদি শরীফ থেকে শরীফা হয়, কথা কেন? তাহলে এদেরকে আমি কেমনে বাঁচাইব? কেমনে এদের ইমান বাঁচাইব? শুধু তাই না রে মুসলমান, শুনে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, শাস্তির বিধান হলো তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। পোতা পর কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট ছুঁড়ে মারতে হবে।
যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, মারা যাওয়ার পর তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে। এরপরে তাকে কি করতে হবে? মাটি করে উঠাইয়া কুকুর শেল দেখাওয়া দিতে হবে। কোনো জিনাকারীর কবরে দেওয়া যাবে না, জিনাকারীর হালাত করা যাবে না। রে মুসলমান, এ মুসলমান শুনে নেন, এইরকম একটা বিচার যদি সুনামগঞ্জের জমিনে হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমরা আশা করি যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, এই দেশে এই আইনটা যদি চালু হতো, আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? সাথে আল হাদিসের আলো, দুইটাই লাগবো। জোরে বলেন ঠিক কিনা? খালি কোরআন কইবেন, কোরআনের সংবিধান মানবো, হাদিসের সংবিধান মানবো। জোরে বলেন ঠিক কিনা? দুইটাই লাগবে, ঠিক কিনা? বড় কষ্ট। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, ধীরে ধীরে যাই, কিছু কথা বলতে হবে, কারণ জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, যুবক, আমার ছেলে মাদক সেবন করে। আমিনুল মুমিনিন বলে, যুবক রে, তুমি 3টা অপরাধ করছো, গুরুতর অপরাধ। এই 3টা বিপদই বড় গুরুতর অপরাধ করছো, তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর, আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মেনে নিলাম। আমাকে কতল করবেন, মেনে নিলাম। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে অন্যায় বিচার পাবো না, ন্যায় বিচার পাবো। তবে আমার মৃত্যু দেওয়ার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? যেটা বলেন, কার বিচার? আমার বিচার করার আগে কার বিচার করা লাগবে? বাবার বিচার করা লাগবে। খত্তাবের বেটা আমার ডাকতে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তো জানো না তোমার বাবা, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা। পৃথিবীর মধ্যে সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যুবক বলে, হুজুর, আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। মনে আছে? বলে, যুবক রে, কিসের বিচার? বলে, পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার যে মাটা দিছে গো, এই মা পর্দা করে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, দাউসের মতো চলাফেরা করে। আমার মা জিনাকারিনী, সুতরাং আমার আব্বার ভুল, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা অবিবাহিত যুবক কাছির, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, ও মুসলমান শোন, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই, আমরা সুন্দরী পুজোরি ছেড়ে দিই। একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর। এরে মুসলমান শোন, বিয়ে করার আগে দেখবো ওই মেয়েটা কোরআন পড়তে পারে কি না, ওই মেয়েটা পর্দা করে কি না, ওই মেয়েটা পর্দার মধ্যে চলাফেরা করছে কি না। মুসলমান আগের যুগে যখন আমাদের মুরব্বী একরাম যখন বিয়ের জন্য পায়গাম নিয়ে আসতো, আগে দেখতো মেয়ের ওই পরিবার, তারপরে নানার কুল, নারীর কুল, মাতৃকুল, পিতৃকুলগুলো ভালো করে যাচাই বাছাই করে দেখতো। তারা রূপের পাগল ছিল না, তারা ছিল গুণের পাগল। এই গুণধারিণী মা যারা এখনো ঘরে আছে, রাস্তা দিয়ে চললে ঘন্টা দিয়ে চলে, এই গুণধারিণী মা যাদের ঘরে আছে, এখনো কাপড় পরে, মাথার কাপড় তাদের পরে না। আর ডিজিটাল দেশের ডিজিটাল মহিলাগুলো মাথায় তো দূরের কথা, গায়ে ওন্না পর্যন্ত রাখে না। জোরে বলেন ঠিক কিনা? যুবক, তোদের হাতে ধরে বলে যায়, তোদের পায়ে ধরে বলে যায়, ওই মেয়েটা কালো হোক, ওই মেয়েটা টারা হোক,
ওই মেয়েটা একজন রিক্সা চালকের মেয়ে হোক, ভ্যান চালকের মেয়ে হোক, আল্লাহর কসম করে বলি আমি গুনাহগার দেখেছি। ঢাকার শহরে যতগুলো বৃদ্ধাশ্রমে দেখেছি অধিকাংশ শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মা। আবার পৃথিবীর মধ্যে দুর্নীতিবাদ হলো 1 নাম্বার হলো শিক্ষিত মানুষ, ঘুষখোর হলো 1 নাম্বার শিক্ষিত মানুষ। জোরে বলেন দুর্নীতিবাদ, শিক্ষিত মানুষ, ঘুষখোর। জোরে বলেন। রাগ করেন। ওই আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের শ্রমিক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের অফিসাররা পিএইচডি নিয়ে ডাক্তারি হইয়া অফিসের মধ্যে বইয়া যারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, আমার দেশের 90-95% এই শিক্ষিত সমাজই হলো দুর্নীতিবাদ। জোরে বলেন ঠিক কিনা? আলী পাত্র তোমার ভালো যুবক, তুমি মৃত্যুদণ্ড তোমার বলে হুজুর 1 নাম্বার অপরাধ আমার বাবা সে একটা ভালো মা দেয় নাই। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব যারা বিয়ে করেছি আমাকে তো দ্বিতীয় বদলানের কায়দা নাই। যদি যত ওলামা ইকরাম আছে কেউ ফতোয়া দিতে পারবে না, কোনো বিবি তার স্বামীকে তালাক দিতে পারবে ইসলামের বিধান অনুযায়ী, স্বামী তালাক দিতে পারবে, স্ত্রী তালাক দিতে পারবে না। কিন্তু আমাদের আইন উল্টো। যদি আপনাকে নির্যাতন করে, এখন নারী শাসিত দেশ, বাবারা আপনার বউটা চলে গেছে বিনা কারণে আপনার জেল খাটাবে, জরিমানা দেওয়া লাগবে। আর বউ যদি কারোর লগে চলে যায় এর কোনো মামলা নাই, আপনি ছেড়ে দিলেই জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? সব আইন উল্টো পাল্টা। এই বাইলার ছিল জিনাকারী, পুরুষে নারীতে জিনা হতো। লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিত, মুসলমান শুনে নেন বাংলাদেশে একই সময় শুরু হয়ে গেছে, একই রকম শুরু হয়ে গেছে। এখন আপনার ছোট ছোট ক্লাসের মধ্যে যা পড়ানো হয়, ছোট্টবেলা আমরা পড়েছি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে, যায় যে তারা গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন আমরা পড়ি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। শিক্ষার অবস্থা খুব কাহিল অবস্থা। এর টিম কোথায়? আমরা কেউ এখন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ও তো চিনি না ওদের খাড়া দুটো শিং। জোরে কন ঠিক কিনা? সব মিথ্যে বলা শিখাইতেছি। ও মুসলমান শুনে নাও। সুতরাং আমরা আমাদের পড়ার অবস্থা, মুরব্বীদের পড়ার অবস্থা সব কাইল। এখন আমার যুব সমাজ নষ্ট, জাতি নষ্ট। এখন ক্লাস 6-এর বইতে মেন্স বিষয়, মাসিক বিষয় তাদেরকে বিস্তারিত লেখা হয়। আজকে বাদান বিবাহিত, ওই শরীফ থেকে শরীফা বিজায়। আজকে আমার জাতি নষ্টের জন্যে আমাদের মতো কিছু মাথা মুটা মানুষের দোষ, যাদের জন্য আমাদের কপালটা নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আর এটা আমার বাংলাদেশের দোষ না, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। যে জাতিকে গুমরাহি করতে পারলে, যদি চক্রান্ত করে, যদি গুমরাহি করতে যায়, ছেলে জিনা করে, ব্যভিচার করে, মেয়ে অন্যের হাত ধরে চলে যায়, সংসার নিয়ে ঝামেলার মধ্যে ব্যস্ত থাকবে, ওদিকে কোথায় কি করতেছে ওটা দেখার সময় নাই। এই ফাঁকে ইসলামটাকে শেষ করে দেওয়ার পায়তারা চলতেছে ইহুদি নাসারাদের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? পুরুষে রাতের অন্ধকারে লূত আলাইহিস সালামের বিবি বাইলার জিনায় লিপ্ত হয়ে যেত। পুরুষে মেয়ে জিনা হতো। আবার বাড়ি যখন ফিরে আসতো খুব সাধু, একদম সাধু বুজুর্গ বানা একদম। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আল্লাহ কয় 3 জন ফেরেশতা পাঠায়া দিলেন, যাও ওই লূত আলাইহিস সালামের কমরে শেষ করে দেওয়া লাগবে। চলে আসলেন ভিতরে। আর রাত্রেবেলা পাঠাইলেন। সকালবেলায় বাইলার মানুষের কাছে বলে, তোমরা যদি ভালো পুরুষের সঙ্গে জিনা করতে চাও, আমার স্বামী লূতের ঘরে 3 জন মেহমান আসছে, অনেক সুন্দর চেহারা, তোমরা তাড়াতাড়ি তাদের ধরো। লূত তাদের সঙ্গে অপকর্ম করে। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় বদ! সকালবেলা লোকজন এসে লূত আলাইহিস সালামের কমের লোকরা এসে বাড়িটা ঘেরোয়া করলেন।
লূত, তুমি আল্লাহর নবী বলে দাবি করো আর ভালো ভালো সেনাদের সঙ্গে সংগ্রাম করো, আমাদেরকে ফাঁকি দাও, ওই 3টা লোক তোমার ঘরের মধ্যে আছে, বাইর করে দাও, বার করে দাও। লূত কয়, দেখেন ওরা আমার মেহমান, ওদের সঙ্গে আপনারা খারাপ কাজ করেন না। কারে ওসব কথার দরকার নেই, তুমি থৌ দিন, পাঠাও। ফেরেশতারা কয়, হুজুর টেনশন করেন না, আমরা কোনো মানুষ না, আপনার মেহমান না, আমার আল্লাহ পাঠাইছে আমাদের আপনার ঘরের মধ্যে আপনার কম আপনার জাতিকে সাইজ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এলহামদে বলে দে, তাড়াতাড়ি তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ছেড়ো, সাদাম শহর, এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। এই শহর থেকে যদি বাঁচতে চাও, কেউ পিছনের দিকে তাকাবা না, পিছনের দিক তাকালেই সে শেষ হয়ে যাবে। লূত আলাইহিস সালাম তার বিবি বাচ্চা সবাইকে নিয়ে রওনা হলেন, কিন্তু ওই যে বিবি বাইলার, এ তো ছিল বদ, বেয়াদব, লুচ্ছা, বদমাইশ, এ কি করলেন? পিছন দিকে তাকালেন না, সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি বাইলার পাথর হয়ে গেলেন, মূর্তির পাথর হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। সন্ধ্যা লাগার আগেই চারিদিক থেকে ঝড় তুফান, পাথরের বৃষ্টি শুরু হলো, পাথরের বৃষ্টি, উপর থেকে পাথরের বৃষ্টি, শিলা পাথর। এরপরে ঝড় তুফান, অন্ধকার হয়ে আসলো, আর পিছন দিকে যেই তাকাইছে বাইলার একটা মূর্তি। কিয়ামত পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি ওই সাদাম পাহাড়ের মধ্যে মূর্তি অবস্থায় আছে। আল্লাহু আকবার বলেন না। কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তারে শেষ করে দিছে। শুধু এ নয়, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে যাই। আর ওই আবু সুফিয়ানের বিবি নাম কি? উম্মে জামিল। আল্লাহু আকবার বলেন না। এই উম্মে জামিল পৃথিবীর আর একটা নিকৃষ্ট মহিলা। এই এত বড় নিকৃষ্ট ছিল, আমার রাসূলকে কষ্ট দিছে। উম্মে জামিল আমার রাসূলের যে পদ্মা চলতো কাটা দিত, আমার রাসূলকে গালিগালাজ করত, আমার নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, ইসলামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। যেরকম আমাদের দেশে একটা বই লেখা হলো ভণ্ড নবীর নীল নকশা, আমার নবীকে নিয়েও কটাক্ষ করে গালিগালাজ করা হয়েছে। এ মুসলমান, ব্রিটিশ আমলে তখন লেখা হয়েছিল, নবীকে নিয়ে কটাক্ষ করেছিল। এরপরে আমার ভাইয়েরা যে কথাগুলো বলতে হয়, অনেক কথা। এরপরে উম্মে জামিল আমার নবীকে নিয়ে এত কটাক্ষ করে, আমার নবী খুব কাঁদছে, ওর জন্য চোখের পানি ফেলছে অনেক। এই উম্মে জামিল আমার নবীকে অনেক গালাগালি করতো, মানুষ ভয় পেত উম্মে জামিলকে। কারণ হলো ওই কমের মানুষের সাথে কথা বলতো না। আমাদের সমাজে এরকম কিছু মেয়ে আছে, ঝগড়াটে মহিলা আছে, তারা দেখলে সবাই সালাম দেয়। জোরে কন আছে না? পাড়ার মধ্যে আছে না? কয় অমুকের বউজা খারাপ রে, ওর সাথে কথা কইলে জুনজাল পারে। জোরে কন ঠিক কিনা? এরকম কিছু কিছু মহিলা আছে। উম্মে জামিলের অবস্থা ছিল এরকম। উনি আমার আল্লাহ পাক এমন গজব দিল, গায়ের মধ্যে ফোড়া উঠলো, ফোড়া উঠা পর গায়ের মধ্যে পছন্দ ধরলো, সব মানুষ তার পাশ থেকে সরে চলে গেল। এলাকার মানুষ, তার আপনজন সবাই, স্বামী, পরিবার, ছেলে মেয়ে সব তাকে ত্যাগ করে চলে গেল। এইরকম পুচে পুচে গায়ের গোস্তগুলো খুঁচে খুঁচে মারা গেল, নিকৃষ্ট অবস্থায়। তার মৃত্যুর উম্মে জামিলের ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু হয়েছে। কারণ এমন পুচে পুচে গায়ের গোস্তগুলো গোশের মধ্যে পোক ধরে গেছিল, আল্লাহ তারা জানটা নিয়ে নেই। এত কষ্ট দিয়ে হাড্ডির মধ্যে পোকা ধরে গেছে, গায়ের মধ্যে পোকা, সমস্ত দেহের মধ্যে পোকা, পচে পচে গলে 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 পড়েছে। এমন কষ্ট দিয়ে আল্লাহ তাকে মারছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর সবচেয়ে আর একটা নিকৃষ্ট মহিলা ছিল, তার নাম হলো বালিহা, নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের বিবি। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ ছিলেন ইসলাম প্রেমিক, আল্লাহর প্রতি আল্লাহ মানতেন, আর তার বিবি ছিল মূর্তি পূজারি করত। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, উনি প্রতিমা পূজা করত, মাটি দিয়ে পুতুল বানায় বানায়। আর নূহ আলাইহিস সালাম করে, এ নূহ, তোমার খোদারে তো দেখি নাই জীবনে, তুমি কার কাছে কি চাও? আমি যে পুতুলগুলো বানাইছি, এই পুতুলের কাছে চাও, দেবে। কিন্তু নূহ আলাইহিস সালাম গোপনে গোপনে, নূহ আলাইহিস সালাম কালেমা পড়তো, কালেমার দাওয়াত দিত, আর গোপনে গোপনে বিবি মূর্তি পূজারির দাওয়াত দিত। একটা ছেলে নূহ আলাইহিস সালামের বিবি তার পক্ষে চলে গেল, নূহুর পক্ষ থেকে চলে গেল, একটা ছেলে চলে গেল। আল্লাহ পাক প্লাবন দিলেন। আল্লাহ বললেন, এ নূহ একটা কিস্তি বানাও। অনেক একটা ওয়াজ করলে তো রাত শেষ, এত কথা বলা যাবে না, সংক্ষেপে ব্যাখ্যা বলে যাই। নূহ তুমি এই তক্তা দিয়ে কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানালেন, কয় তোমার কমের লোকদেরকে নিয়ে এই শহর ত্যাগ করো, যদি বাঁচতে চাও প্লাবন হবে, গজব আসবে। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, কিন্তু নূহের বিবি এবং একটা ছেলে উঠলেন না। কেনান, ইনি উঠলো না। তার ধারণা ছিল আল্লাহ কি দিব, কি পানি দিব, আমার কেন শেষ করবে, কি এত পানি, আমি এত লম্বা মানুষ, আমার উপরে পানি যাবে। উনি ভিতরে অহংকার আসলো। আর নূহ আলাইহিস সালামের বিবি কখনো আল্লাহকে মানতে পারে নাই। আল্লাহ পাক তাদের প্লাবন দিয়ে শেষ করে দিছে।
ওই জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি আসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক তেতিকোনা মহল্লাবাসীর উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। আর এই জমিনের মধ্যে আমি যখন আগমন করেছি, শাহজালালের কথা মনে পড়ে যায়, শাহপুরাণের কথা মনে পড়ে যায়। 360 জন আউলিয়া যারা শুয়ে আছেন মরহুম ফুলতলি মাসলাদের আল্লাহর ওলিও শুয়ে আছেন, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অত চিত্র আগে একটা গজল বললাম, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে থেকে সমস্ত ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল ওহিদ মজনু সাহেব, আলহাজ জনাব মোহাম্মদ সৈয়দ তিতুমির সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, দিগার ওলামা ইকরাম, সামনে উপস্থিত আশিকান জিয়াকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুনামগঞ্জের জমিন মহান আল্লাহ তাআলা আজকের এই ঈদগাহ ময়দানে আপনাকে আমাকে এই শাহী ঈদগাহ ময়দানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? সন্ধ্যা থেকে শুরু করে আলোচনা, 2টা থেকে শুরু করে প্রতিদিন, গতকালকে হয়েছে, এই 2 দিন ব্যাপী প্রতিদিন বেলা 2টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আলোচনা। আমি আপনাদের মাঝে নতুন মানুষ, আর আমি এত বড় আলেম না, আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। আমার বাসা মাগুরায়, আপনাদের বাড়ি এই সুনামগঞ্জের জমিন। এই জমিনের মধ্যে আমি আপনাদের থেকে প্রায় 650 কিলোমিটার দূর থেকে, 600 কিলো দূর, অনেক দূর থেকে এসেছি। তা আমি নিজেই ক্লান্ত রয়েছি, অসুস্থ মানুষ, তারপরেও আপনাদের মাঝে এসেছি। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ তাআলা যদি মদিনাওয়ালার খাতিরে আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। তা আপনারা 2 দিন ব্যাপী অনেক আলোচনা শুনেছেন। আমাদের মুখ্য বিষয় আমল করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। একটার নাম হলো ঈমান, আর একটার নাম আমল। আমাকেও আজকে বলেছেন ফোন দিয়ে ফয়সাল ভাই যে আমার ঈমানের পরে কিছু কথা বলতে, ঈমানের পরে। তা কথা বলতে হলে আসলে আমি বাস্তববাদী বক্তা, মানুষের চেহারা দিকে আলোচনা করি।
আমার ভিতরে কোনো এলেম নাই। আপনাদের চেহারা দেখলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক যেটা বলাইব সেটাই বলতে পারবো, নয়তো বলা সম্ভব নহে। তো যেটা বলতেছিলাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? ব্যক্তির জীবনের অমূল্য, মানব জীবনের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। বুঝে নিবেন ওয়াজ। যেহেতু আজ 2টা দিন ব্যাপী অসংখ্য ওলামা ইকরাম, গতকালকে ছিল 5 জন, আজকেও 5 জন। আমার আগে মুনি ফরাদউদ্দিন আইয়ুবী সাহেব আলোচনা করেছেন, ঠিক কিনা? অনেক ওলামা ইকরামের নাম আছে, অনেক অতিথিদের নাম বলেছেন। দুঃখিত, অনেক অতিথিদের নাম আমি বলতে পারি নাই। আপনারা যদি সময় পায় মাঝে মাঝে বলবো 2-1 জনের নাম। যেহেতু ভূমিকা নয়, ভূমিকা দিয়ে তো রাত নষ্ট করব না। গভীর রাত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কুয়াশার রাত, তবু অত্যন্ত সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা। যে গরমটা শীত যে মাত্রা ছিল সেটা আমাদের মাঝে নাই। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়, একবার ছাড়ে। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন প্রচণ্ড শীত, ঠান্ডা কুয়াশা, যে এলাকার মধ্যে বরফ পড়তেছেন, শিশির পড়তেছে, পাথর হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে ওই এলাকার মধ্যে অতি নিকটবর্তী জাহান্নামটা। আবার জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন প্রচণ্ড গরম, উত্তপ্ত গরম। এই জন্যে 2 বার বছরে একবার জাহান্নাম নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। তা যেটা বলতেছিলাম, খেয়াল করবেন সবাই, অনেক ধৈর্য ধরে, যেহেতু অনেক কষ্ট করে আসছেন। একটা জমলায় খবরিয়া, একটা জমলায় হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জমলায় হিংসায়া। জুমলায় খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। তা আমার ভাষা আপনারা কি বুঝতে পারবেন কি জানি না, যেহেতু আপনাদের লগে ভাষার লগে আমার ভাষা মিলবো না। যদি 2-4টা মাহফিল এই বছরে ধরেন প্রথম আসলাম এই সুনামগঞ্জের জমিনে, আর 2 বছর আগে এসেছিলাম ওদিকে, অনেক দাওয়াত আসে, কিন্তু আমি আসতে পারি না, যেহেতু মাগুরা থেকে আসতে গেলে 2টা দিন সময় নষ্ট হয়। ওই রাত্রে রওনা দিলে পরের দিন রাত্রে এসে আপনাদের মাঝে পৌঁছতে হয়। তা দয়া করে, যে আমাদের পদ্মা সেতুটা হওয়ার কারণে আমি অনেক শান্তি পাই যে 4-5টা ঘন্টা আমরা বাঁচতে পারি। যদিও ঘুরে আসতে হয়, তবুও আমরা সহজে মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না? তা যেটা বলতেছিলাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? রুহু। রুহবিহীন মানুষের কোনো মূল্য নাই। আর রুহুটা থাকে কোথায়? মানুষের, মুসলমান এই রুহুটা থাকে। অনেকে বলতেছে কপালে, কেউ বলতেছে অন্য জায়গা। মানবের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর মানুষের বাম দুধের নিচেই এখানে থাকে মানুষের রুহু, কাল্ব। জোরে বলেন মারহাবা। এই রুহুটা থাকে 2 পাশে 2টা। এই রুহুটা থাকে ডান পাশে, কাল্ব থাকে বাম পাশে। আমাদেরকে বুঝতে হবে আগে। এখন আমাদের দেশে অনেক শায়েকরা বলতেছে রুহু কপালে থাকে। আর এই পুরা কপাল্লা এখনও কোরআন হাদিস, ইজমা, কিয়াস, এগুলো আমাদের গবেষণার। আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই, জানার কোনো শেষ নাই। এখন আমি যদি বলি একটা, আপনার বলবেন এটা না। এটাই তো স্বাভাবিক অবস্থা। খুব কাহিল ওয়াজের ময়দান এখন খুবই অবস্থা বাবা, খুব খারাপ। কারণ এখন দেখেন যেভাবে গোতাগুতি শুরু হয়েছে, সাধারণ মানুষ ইমান নিয়ে বড় বিপদের মধ্যে আছে। কারণ কোনটা মানবে কোনটা মানবে না বড় মুশকিলের মধ্যে আছে। যেটা বলেন ঠিক কিনা? মুশকিলরা বলতেছি, কেউ বলতেছি 6 হাত পাঞ্জাবি, কেউ বলতেছি ফাড়া পাঞ্জাবি, কেউ বলতেছি গোল টুপি, কেউ বলতেছে সোহর টুপি, কেউ বলতেছি পাগড়ি, কেউ বলে 12 হাত পাগড়ি। এই মোটামুটি এখন আপনাদের ভিতরে সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বড় কষ্ট এখানে। আজকে জাতিকে গুমরাহি করার জন্যে আমার দেশের অনেক শায়েকরা, আমি আশ্চর্য হয়ে যাই, এরা কি খেয়ে লেখাপড়া করেছে। এমনি মুসলমানদেরকে নামাজের দিকে নিতে পারছি না, কোরআনের দিকে নিতে পারছি না, অথচ তারা বলতেছে কোরআনের এই আয়াত জাল, এই আয়াত জাল, এটা করা যাবে না। রাগ করবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। বর্তমান জামানায় এই কোরআনটা পরিপূর্ণভাবে আমরা কেউ গ্রহণ করতেছি না, কিছু অংশ আমরা নিতেছি। যেটা বলেন ঠিক কিনা? আমি প্রায় আলোচনা বলি যে কোরআনটা 3টা ভাগে ভাগ করে ফেলেছে। কয়টা ভাগে ভাগ করছে?
আমি কিন্তু আপনার কারুর ঘায়েল করার জন্য বলতেছি না। কেউ যদি কষ্ট পান আমি আগেই দুঃখিত, আমি তার কাছে ক্ষমা চাই। 3টা ভাগ দেখলাম, একটা ভাগ আমার বিবেচনায় বলতেছি, একটা ভাগ নিচে তাবলিগ জামাত, যারা তাবলিগ জামাত করে। দেখবেন আমলের যত ওয়াজ আছে এই কোরআন থেকে বাছাই করে আয়াতগুলো শুধু আমলের ওয়াজ করে। যত আয়াত আছে আমলের, সমস্ত আমলের ওয়াজ, যত আমলের আয়াতগুলো আছে এগুলো তারা পাঠ করে। এক ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন একটু হিটের ওয়াজ, যেটা আমি ভালো করে বোঝানোর জন্য বলতেছি। অনেকে বলতে হুজুর আমাকে ঘায়েল, না আমি কাউকে ঘায়েল করার জন্য বলতেছি না। একটা ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন যেগুলো ওয়াজ করলে মানুষের রক্ত গরম হয়, স্পিরিট বাড়ে, ভিতরে একটা এনার্জি আসে, এই আয়াতগুলো বিশ্লেষণ করে আলোচনা করে বেশি। আর একটা ভাগ নিচে আপনার যারা পীর মুরিদি করে, দেখবেন এরা এই ভাগটা নিচে মুরিদ কত বাড়ছে, আমার মুরিদ 10,000, আমার মুরিদ 1 লাখ, আমার মুরিদ 20,000। কারণ মুরিদ বাড়বে এই আয়াতগুলো ওরা বেছে বেছে দিচ্ছে। এই 3টাকে পরিপূর্ণ করে একত্রিত করে যদি আমরা আমল করতে পারি, মানতে পারি, এটার নামই হলো ইমান। জোরে বলেন ঠিক কিনা? এটার নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাগ করছেন? আপনি বিবেচনা করে দেখবেন, একটু জ্ঞান দ্বারা বসবেন, বসার পরে চিন্তা করবেন যে আমি যে কথাগুলো বললাম, যে সিদ্দিকী ভাই এত দূর থেকে এসে কথাটা বললো, আসলে ঠিক কিনা। গত কয়েকদিন আগে দেখলাম আমার দেশে 1,88,000 পীর। কত হাজার? 1,88,000 পীর। আপনারা আবার বলতে পারেন কিরাম কোথায় পাইলেন? হ্যাঁ পাইলাম। সেটা হলো আমাদেরকে স্মার্ট কার্ড দিছে। এই কার্ডের মধ্যে লেখা আছে পেশা। আপনার পেশা কি? কেউ বলছে ইমামতি, কেউ বলছে ব্যবসা, কেউ বলছে কৃষক, কেউ বলছে বিদেশি। কিন্তু এর মধ্যে দেখা গেছে গবেষণা করে আমার বাবারা 1,88,000 পীর। সিলেটে যেখানে 360 জন আউলিয়া আছে, রাতের অন্ধকারও দেখলাম ছাতকের জমিনে, মুসলমান গোবিন্দগঞ্জের জমিনে অসংখ্য নারীরা এখনো ঢেউ খায় রাস্তা দিয়ে। ওয়াজ করতে গেলেই বিপদ, পর্দার ওয়াজ করতে গেলেই তো বিপদ। তবুও বলতে হবে, আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবে রে মুসলমান? শুনে নাও, ইমানের আলোচনা যদি শুনতে হয় আগে নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। ইমান বাঁচাবেন কেমনে? চারিদিকে শুধু গজব আর গজব, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আপনারা একটু আগায় বসেন, ভাইদের বসার সুযোগ করে দিবেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ানোর আগে আসেন। আল্লাহুম্মা চালু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়তালা নবী। একটা নাত বলি সবাই, নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খায়তালা, বলেন আপনার দুরুদে আসে খায়, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মুখস্থ করেন না, মহব্বতে 2-4টা কলি। ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খায়তালা, বলে না আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী, বলেন এ নবী
আপনার দুরুদে আসে ক্ষয়তলা বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা নবী মারহাবা বলেন না ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা এ নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয় এই তাতি কোনারে আসে কে কান্দে শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলায় নবী শতকবাসী কান্দে বসে শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু চরণ তলায় নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয় এ দুনিয়ার মুসলমান আরে ভাই আমি আশ্চর্য হয়ে গেছি এই কৃষক ঘুষ খায় না ভ্যান চালক রিক্সা চালক ঘুষ খাচ্ছে না ঘুষ খাচ্ছে চেয়ারের মধ্যে বইয়া অফিসার এই সমস্ত শুধু তাই নয় বাবারা শুনে না অনেক অনেক যুবক আছে বৃদ্ধ বয়সে বাবা মার যাদের কাছে জায়গা হয় না ঠাঁই হয় না এই সন্তানগুলো সুদখোর ঘুষখোর আমার সমাজ থেকে যদি গরুর গোশত খাওয়া কমায়া দিত আমার দেশ থেকে যদি মুরগির গোশত খাওয়া কমায়া দিত খাসির গোশত খাওয়া কমায়া দিত আমার দেশের কৃষকের 100-200 টাকা কেজিতে কিনতে পারত কারণ অফিসে বইয়া 20,000 টাকা খায় ঘুষ 20 লক্ষ টাকা খায় ঘুষ ও দোকানে যে ব্যাগ দিয়ে আসে কয় 20 কেজি গোশ পাঠায় দিস খাইছে ঘুষ ও খাবে শুয়োরের গোশত আমি বলে আপনাদেরকে বলে যাই আপনার গ্রামে আপনার মহল্লায় যারা ঘুষখোর আছে আর সুদখোর আছে আগামীকাল থেকে তাদের জন্য স্পেশালভাবে শুয়োর জব করা লাগবে আপনাদের সাতক শহরে ওদেরকে 1 কেজি গরুর গোশ কিনতে দিবেন না মুরগির গোশ কিনতে দিবেন না কারণ হারাম জিনিস দিয়ে হারাম কিনবি হালাল জিনিস কিনা যাবে না হারাম জিনিস দিয়ে হালাল কিনবা এটা চলবে না আর আগামীকাল থেকে নাম দিবেন যেমন এখানে আমাদের কোনো মৌলানা কামেল পাস করলে মৌলানা না বললে কষ্ট পায় মুসলমান যদি কোনো ডক্টরের যদি বলা ভ্যান চালক সে কষ্ট পায় যদি কোনো মুসলমান কোনো বছর হাজি সাহেবরা যদি হাজি না বলা হয় রাগ করে আপনার দেশে যারা ঘুষ খায় যারা সুদ খায় আপনারা যারা চেনেন আগামীকাল থেকে নাম ধরে ডাকবেন সুদখোর রুহুল আমিন সিদ্দিকী ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী উপাধি যখন পেয়ে যাবে দেখবেন আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ভয় পান এরে সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে আকাশে উঠলেও মরতে হবে জমিনের মধ্যে থাকলেও মরতে হবে পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন মরণের পেয়ালা পান করতেই হবে তবে সুদখোর আর ঘুষখোরের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই এই ঘুষখোর সুদখোরের নাম ধরে রাখতে হবে দেখবেন আগামী কাল থেকে এই সমস্ত দুর্নীতিবাজ দূর হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা নাম দিতে হবে ঘুষখোর অমক সুদখোর অমক জিনাখোর অমক পারবেন ডাকতে ভয় পান ভয় নাই ভয় নাই দেখে দেখেন ওই দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজগুলো দমন করতে হবে এমনি দমন হচ্ছে না এগুলো আমাদের শুরু করতে হবে কারণ এখানে উপরে মহল
আমাদের বললে আমাদের কথা মানবে না। আগামীকাল থেকে শুরু করবেন, দেখবেন ওদের জন্য হারাম বস্তু হালাল বস্তু না, খাবি হারাম আর কিনবি হালাল। কথা কয় না কেন? আর গরিবগুলো চায়া চায়া দেখ, আল্লাহ যদি চাকরি করতে পারতাম, আহারে মাসে লক্ষ এক মন দুধের ভিতরে যদি একটু চুনা পরে দুধটা নষ্ট হইব না, ভালো থাকবো। তদ্রুপ সরকার বেচারা 50,000, 60,000, 70,000 টাকা বেতন দেয়, আর এই দুর্নীতিবাস 50 টাকা 200 টাকা ঘুষ খায় বেড়াবে। আর এই ঘুষখোর খেয়ে হারাম খেয়ে যে সন্তান জন্ম দেয়, এটা হারামখোর ইয়াউমুল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে তারা। এই দুনিয়াতেও অপদস্থ অপমানিত হবে, আখিরাতেও হবে। হয়তো ক্ষণিকের জন্য সম্মান অর্জন করবে, কিন্তু গোপনে যায় ওই গরিবের চোখের পানি, ওই রিক্সা চালকের চোখের পানি, দিনমজুরির চোখের পানি, এটা বিফলে যেতে পারে না। ও একদিন বেইজ্জতি হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকেও হবে, কবরে যেও হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজকে দেখি ছেলের কত টাকা ইনকাম। এই জন্য ছোট্টবেলা থেকে শুনেছিলাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, গুরুজন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলেছিল মানুষের মতো মানুষ হতে। মুসলমান শোনা নাও, বিদেশ থেকে পিএইচডি করে ডক্টর হইয়া, এমবিবিএস ডাক্তার হইয়া হাসপাতালে বড় চাকরি নিল। যারা টাকার জন্য, যারা অপারেশন থিয়েটারে যায় না, যাদের হাতে টাকার জন্য রোগী মারা যায়, ওই আয়াত নামে একটা ছেলে যার সুন্নাতে খাতনা নিতে যাইয়া ওরে মুসলমানি করতে যায়, তারে মেরে ফেলেছে। আবার তার জন্য 6 লক্ষ টাকা দাবি করেছে। আমি মনে করি তোরা পিএইচডি করা যাই কর, এই সমস্ত ডাক্তারগুলো কোনো মানুষ নাই।